এই গত অক্টোবরেই পুর নিযোগ দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই জানিয়ে পরবর্তীকালে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুধু এবারই নয়, এর আগেও মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার বিধানসভায় দাঁড়িয়েই তা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী। বিধানসভা চলাকালীন অধিবেশন কক্ষে দাঁড়িয়ে রীতিমতো ঘোষণা করলেন, আপনারা আমার বাড়িতে সিবিআই পাঠিয়েছেন। কি পেয়েছেন? ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব? কখনো দিদিকে ছেড়ে চলে যাব না, মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব। এরপরেই মন্ত্রীর কটাক্ষ। ইডি সিবিআইয়ের ভয় পেয়ে অনেকেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন বা দূরে সরে গিয়েছেন, কিন্তু তিনি তা করবেন না। ফিরহাদ স্পষ্ট কথায় বলেন, ভেবেছেন ভয় পেয়েছি। অনেকে ভয় পেয়েছে, আমরা পাইনি। কেউ কেউ চলে গিয়েছেন, নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, কিন্তু সকলে নয়। হঠাৎ এমন কথা কেন বললেন ফিরহাদ? রাজনীতির কারবারিরা মনে করছেন, এমন কথা বলে আসলে নাম না করে শুভেন্দু অধিকারীকেই নিশানা করতে চেয়েছেন তিনি। কারণ প্রায়শই তৃণমূল দাবি করে নারদ মামলার অভিযোগ থেকে মুক্তি পেতেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু।